বাচ্চাদের গায়ে যদি এই একটি মাত্র আয়াত পড়ে আপনি যদি ফু দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চার কান্না, আপনার সন্তানের কান্না থেমে যাবে। আমরা অধিকাংশ সময় দেখি অনেক বাচ্চা অতিরিক্ত কান্না করে, অনেক কান্না করে, কান্না থামাতে পারে না। এজন্য অনেক পরিবার আছে, অনেক ফ্যামিলি আছে, আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়লে বাচ্চার কান্না থেমে যাবে, বাচ্চা এই অতিরিক্ত কান্না করে, এই কান্নাটা থেমে যাবে, কোন দোয়া আছে আমাদেরকে একটু শিখাই দিবেন। আসেন আজকে আমরা সেই দোয়াটি শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন হচ্ছে আমাদের জন্য শেফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কিতাব নাজিল করেছি মুমিনদের জন্য শেফা করে, মুমিনদের জন্য শেফা করে। মুমিন আমার কাছে যদি শেফার জন্য, রোগ মুক্তির জন্য যদি কামনা করে, দোয়া করে, আমি আল্লাহ তাদের রোগগুলি মুক্ত করে দেব, তাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। এজন্য আমরাও আল্লাহর কাছে বেশি বেশি করে রোগ মুক্তির দোয়া চাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিল, আল্লাহ, আয় আল্লাহ, আপনি যদি আল্লাহ হতেন, আমি যদি মুসা, আপনি যদি মুসা হতেন, আমি যদি আল্লাহ হতাম, আমার কাছে কি চাইতেন? তখন আল্লাহ বলেছিল, মুসা তুমি কোনোদিন আল্লাহ হতে পারবা না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল যে, আপনি মনে করেন যদি হয়ে যান তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে, আমি তোমার কাছে দুইটা জিনিস চাইতাম, একটা সুস্থতা আর একটা নেক হায়াত। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? সুস্থতা হচ্ছে সবচাইতে বড় আল্লাহর নিয়ামত, আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। এজন্য সুস্থতা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন, বান্দা, কোরআন হচ্ছে তোমাদের জন্য মহা একটি ঔষধ। কোরআনের ভিতরেই সমস্ত রোগের শেফা আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য যে সমস্ত বাচ্চারা কান্না করে, অতিরিক্ত কান্না করে, কান্না থামাতে পারেন না, কোরআনে কারিমের ভিতরে একটি আয়াত আছে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই একটি মাত্র আয়াত যদি আপনি পড়ে আপনার সন্তানকে যদি ফু দিতে পারেন, সে আয়াতটি হলো আয়াতুল কুরসি, আমাদের সকলের পরিচিত আয়াত। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই একটি মাত্র আয়াত, তার কারণ হলো সন্তানেরা কান্না করে কোন সময়? যখন কোনো দুষ্ট জিন, বদ জিন, শয়তানেরা যখন তাদের চতুর্দিকে বেষ্টন করে রাখে, সে সময় কান্না করে। আয়াতুল কুরসি পড়লে সেগুলি দূর হয়ে যাবে। এজন্য আমরা যখন বাচ্চা কান্না করবে, এই আয়াতটুকুন পাঠ করে আমরা বাচ্চার শরীরের উপরে ফু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।